আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, আপনাদের সাথে আমি চৈতালি। প্রথমেই এক নজরে আজকে নিউজ হেডলাইন্স। এক্সপ্রেস নিউজ নিবেদন করছে স্ট্রাচি, সহযোগী নিবেদক এসপিএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, স্মার্ট হোম। পোস্ট অফিস এজেন্টদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতা মনোভাবের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ স্মল সেভিংস এজেন্টস ইউনিয়নের। বর্তমান প্রজন্মকে আরো বেশি করে সেনাবাহিনীতে আসার জন্য আহ্বান জানালেন আর্মির সদস্যের দল। দুর্গাপুরের নানা কালী মন্দিরে ভক্তি সহকারে মায়ের আরাধনায় মেতে উঠল সাধারণ মানুষ। এবার খবর বিস্তারিতভাবে। কেন্দ্রীয় সরকার জনসাধারণকে ব্যাংকমুখী করতে চাইছে, ফলে পোস্ট অফিস এজেন্টদের দুর্গতি শেষ নেই। প্রতিযোগিতার বাজারে ক্রমে পিছিয়ে পড়ছে পোস্ট অফিস। কেন্দ্রীয় সরকারের এই দ্বিচারিতা সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখালো পোস্ট অফিস এজেন্টরা। এছাড়াও বেশ কয়েকদিনের কর্মবিরতির সিদ্ধান্ত নেয় তারা। কেভিপি স্কিম প্রত্যাহার করা চলবে না, এমআইএসের বোনাস তোলা চলবে না, অবিলম্বে শ্যামলা গোপীনাথ কমিটির সুপারিশ বাতিল করতে হবে সহ বেশ কিছু দাবিকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করল স্মল সেভিংস এজেন্টস ইউনিয়নের কর্মীরা। কেন্দ্রীয় সরকার জনসাধারণকে ব্যাংকমুখী করতে চাইছে, অথচ পোস্ট অফিসের দিকে ফিরেও তাকাচ্ছে না সরকার। ফলে এজেন্টরা দ্বিচারিতার শিকার হচ্ছে। ব্যাংকের সুদ যখন দিনের পর দিন বাড়ছে, তখন পোস্ট অফিসের সেই একই সুদ 8%। আর তার উপর প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন ছোট বড় কোম্পানির বীমা এজেন্টরা। ফলে এই দুর্মূল্যের বাজারে পোস্ট অফিস এজেন্টদের শুধুই হয়রানির শিকার হতে হচ্ছে। এর উপর কেভিপিতে 1% কমিশন পেত এজেন্টরা। সরকার সেই সুদ কমিয়ে 0.5% করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেভিপি স্কিমও বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে সরকার। এরই বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে স্মল সেভিংস এজেন্টস ইউনিয়নের কর্মীরা। কেন্দ্রীয় সরকার, আপনারা জানেন হয়তো, যে শ্যামলা গোপীনাথের যে রিপোর্ট, সেই রিপোর্টে আমাদের একটা পশ্চিমবঙ্গ পোস্ট অফিসে প্রচুর একটা রিভলিউশন নিয়ে এসছে। সেখানটাতে প্রথম দেখা গেছে যে আমাদের এজেন্ট যে কমিশনটা 1% থেকে 0.5% কমে দেওয়া হয়েছে, অর্থাৎ 0.5% ঘাটতি এসছে। সর্বোপরি বিষয়টা এটাই যে আজকে যে আন্দোলন আপনারা এখানে এসছেন প্রেস মিডিয়া থেকে কভারেজ করার জন্য, একটাই সর্বপ্রথম আপনার কাছে একটা মেসেজ দেওয়ার কথা আছে যে আজকে যে মার্কেট প্রাইস, যে দুর্মূল্য মার্কেট প্রাইস আপনারা সবাই জানেন, ভারতবর্ষের বুকে প্রত্যেকটা মানুষ আজকে মুখ থুবড়ে পড়েছে তাদের পরিবার পরিজনকে নিয়ে চালাবার জন্য। এই জায়গা থেকে আমরা আজকে সংসার চালাই, এই জায়গা থেকে আমাদের সমস্ত কিছু চলে। এই মতো অবস্থায় এই কমিশনকে কমিয়ে দিয়ে এই যে চক্রান্ত হয়েছে, তার ফলে আমাদের আজকে সংসার অত্যন্ত একটা বিপজ্জনক অবস্থার মধ্যে এসে পৌঁছেছে। আমরা মনে করি এটা চরম একটা প্রতিবাদ সারা ভারতবর্ষ জুড়ে হওয়া দরকার আছে। কথা হচ্ছে সর্বোপরি যে জায়গাটা দাঁড়িয়েছে, আপনারা জানেন বেশ কিছু মাস থেকে আমরা কিন্তু একদিকে ব্যাংকিং ইন্টারেস্টকে বাড়িয়ে দেওয়া হয়েছে, পোস্ট অফিসের ইন্টারেস্টটাকে একটা স্টেবল এরিয়াতে 8%ই করে রাখা হয়েছিল। তার ফলে তো আমরা ব্যবসার দিক থেকে এমনিতেই আমরা অনেক দুর্বল হয়ে পড়েছি এজেন্ট বন্ধুরা। ব্যবসা নিয়ে আমরা একই কম্পিটিশনে ব্যাংকের সঙ্গে পেরে উঠছি না। অপোজিট সাইড থেকে দেখা গেছে যে গ্রাহকদেরকে ঠকানোর একটা চরম সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পোস্ট অফিস এই বিজনেসটাকে টোটালি একটা রুগ্ন শিল্পে পৌঁছে দেওয়ার একটা চিন্তাভাবনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। গতকাল সারা দেশ জুড়ে স্বল্প সঞ্চয় প্রকল্পের জমা বন্ধ রাখা হয়। 25 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত 1 ঘন্টার কর্মবিরতি সহ 1 থেকে 3 ডিসেম্বর পর্যন্ত ডাকঘরে সঞ্চয়ের কাজ বন্ধ রাখবে স্মল সেভিংস এজেন্টস ইউনিয়ন বলে জানান। কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আরো বৃহৎ বিক্ষোভ কর্মসূচিও তারা পালন করতে পারে বলে জানান এজেন্ট ইউনিয়নের কর্মীরা। অভিজিৎ রায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। ফিরবো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরে, কিন্তু একটি ছোট বিরতির পর। সঙ্গে থাকুন। বর্ধমানের স্কাইলাইন বদলে দিতে চলেছে স্ট্রাচি গ্রুপের রেনেসা, যেখানে থাকছে প্রিমিয়ার অ্যাপার্টমেন্টসের নক্ষত্র হাইটস ও টুইন হাউস নিয়ে। থাকছে 1700 স্কোয়ার ফিট বাংলো, বেডরুম, ব্যালকনি, লাউঞ্জ। থাকছে G+4, G+7, G+11 অ্যাপার্টমেন্টস। নিজের বাড়ি, নিজের জমি, নিজের ছাদ, মনোরম পরিবেশে, ছোট জগিং এরিয়া, যোগ সেন্টার সহ রেনেসা। Fresh, fresh, fresh.
Got it. सर अपना 4 বাটার কুকিজ নয়, বেক ফ্রেশ বাটার কুকিজ, বাংলার স্বাদ বদলাচ্ছে, সঙ্গে আমার এখন থেকে শুধু বেক ফ্রেশ বাটার কুকিজ। বেক ফ্রেশ, এমন টেস্ট যা আপনাকে পাগলু করে দেবে। যুবক যুবতীদের আরো বেশি করে সেনাবাহিনীতে আকৃষ্ট করার লক্ষ্যে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের এনসিসি ক্যাডেটদের এক প্রস্তাব আলোচনা করে গেলেন পানাগড় আর্মি ক্যাম্পের 3 সদস্যের একটি দল। দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বর্তমান প্রজন্মকে এগিয়ে আসতে হবে বলে জানান তারা। বর্তমান প্রজন্মকে সেনাবাহিনীর প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে 3 সদস্যের একটি আর্মির দল এসে এক প্রস্তাব আলোচনা করে গেলেন কলেজের এনসিসি ক্যাডেটদের সঙ্গে। কি ধরনের ভবিষ্যৎ আছে সেনাবাহিনীতে, কি কি বিভাগ আছে এবং কোন বিভাগে ঠিক কি রকম বেতন তারও সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেন আর্মির এই দলটি। সেনাবাহিনীতে যোগ দিয়ে নিজের ক্যারিয়ার গড়া যায় এবং আর 5টা কাজের থেকে এই কাজ যে যথেষ্ট সম্মানের সেই সম্বন্ধে বক্তব্য রাখেন দলের প্রধান লেফটেন্যান্ট কমান্ডার ডিকে जोशी। कॉलेज वगैरह में डिफेंस फोर्सेस के लिए 3, 4, 5% रिजर्वेशन होता है, उनके बच्चों के लिए कोटा होता है। हमारे अपने स्कूल्स हैं जिन्हें आर्मी पब्लिक स्कूल्स कहते हैं, आर्मी वेलफेयर एजुकेशन सोसाइटी के कहते हैं, और काफ़ी इंस्टीट्यूट्स हैं, मैनेजमेंट के हैं, इंजीनियरिंग के हैं और टेक्नोलॉजी के हैं, काफ़ी इंस्टीट्यूट्स हैं आर्मी के, मेडिकल के हैं। बेसिक मेरा उद्देश्य था कि लोगों को, स्टूडेंट्स को खासकर ये बताना कि आर्म फोर्सेस जो हमारे हैं उसमें करियर प्रॉस्पेक्ट्स बहुत अच्छे हैं। दूसरा, एक बहुत इज्जत की नौकरी है, स्वाभिमान की नौकरी है। इसमें हम सर्विस बिफोर सेल्फ की बात करते हैं। तो जो उसीलिए मैंने पहला जो एक स्लाइड दिखाया उनको, उसमें एक सिक्किम के में जो अर्थक्वेक हुआ था उसमें एक आर्मी के इंजीनियर्स ने एक स्टील वायर्स का ब्लू बना के उसमें 20-30 जवान लेटे ऊपर और फिर सिविलियंस को क्रॉस कराया, खुद लेटे उसके ऊपर, जो कि आदमी चल सकें। तो ये है सर्विस बिफोर सेल्फ। तो उस तरह का मुद्दा लेके एक फ़ख्र होता है कि हम इस वर्दी में हैं। तो वही मोटिवेशन, वही उनको बताना चाहते थे स्टूडेंट्स को कि आर्मी, एयरफोर्स, नेवी बहुत बढ़िया करियर्स हैं और बहुत इज्जत के करियर्स हैं, और कुछ देश के लिए या समाज के लिए करने के करियर्स हैं। দেশের বিভিন্ন দুর্নীতি বেড়েই চলেছে। এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বর্তমান প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এনসিসি ক্যাডেট সহ কলেজের ছাত্রছাত্রীদেরও এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আহ্বান জানান ডিকে जोशी। তার মূল্যবান বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে পড়ে এনসিসি ক্যাডেটরা। কলেজে এনসিসি কক্ষ পরিদর্শন করে আর্মি দলটি। আর্মির এই পরিদর্শনে যথেষ্ট খুশি তারা। এক্সপ্রেস নিউজের জন্য শেখ সাবিরের রিপোর্ট, দুর্গাপুর। ফিরে আসছি আরো একটি বিরতির পর, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বাড়ির কনসেপ্ট এখন অনেকটাই সেকেলে, বরং আপনার স্বপ্ন হোক একটি মনের মতো ডিউপ্লেক্স বাংলো, অবশ্যই ফ্ল্যাট বাড়ির চেয়ে অনেক কম দামে। আর আপনার নিজের একটা বাংলো হোক, এই স্বপ্ন তো আপনারই। আর আপনার সেই স্বপ্নকে সত্যি করে তুলছে স্মার্ট হোমস। এখানে আপনি বুনবেন আপনার স্বপ্নের বাসা। জাতীয় সড়ক, রেলওয়ে স্টেশন থেকে যাবতীয় সুবিধা আপনার নাগালের ছোঁয়ায়। ঝাড়খণ্ডের রাঁচি, বোকারো, ধানবাদে কয়েক হাজার মানুষের মুখে হাসি ফুটিয়ে এখন আপনার শহর দুর্গাপুরের কুলডিহা ও মলানদিঘিতে স্মার্ট হোমস। RA25 বেঙ্গল অম্বুজা, ফেজ 2, সিটি সেন্টার, দুর্গাপুর 16। ফিরে এলাম বিরতির পর। সারা রাজ্যের সাথে শিল্পাঞ্চল দুর্গাপুরেও নানা জায়গায় ভক্তি সহকারে কালী পুজোয় মেতে উঠেছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার সারা রাত ধরে বিভিন্ন মন্দিরে চলে পূজা ও হোম, কোথাও আতশবাজি বা কোথাও মানুষের ঢল। সারা রাত উৎসবের আমেজে মেতে ওঠে দুর্গাপুরবাসী। বৃহস্পতি মহানিশয় মহা আড়ম্বরের সাথে পালিত হলো কালী পুজো। শিল্পাঞ্চল দুর্গাপুরেও বিভিন্ন কালী মন্দিরে সারা রাত্রি ধরে মায়ের পুজো আর্চায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পৃথিবীর আধ্যাত্মিক মানচিত্রে সাধনপীঠ হিসেবে হয়তো কোনোদিনও উঠে আসবে না শহর দুর্গাপুরের নাম, তবু এই শহরের আধ্যাত্মিক চেতনার সবটুকু যদি কোথাও থাকে, তার একটি বড় অংশ অবশ্যই ভিরিঙ্গি শ্রী শ্রী শ্মশানকালী মায়ের মন্দিরে খুঁজে পাওয়া যাবে। যোগীবর অক্ষয় কুমার রায়ের একাত্ম সাধনধাম রূপে এই সিদ্ধপীঠ পরিচিত।
বৃহস্পতিবার সারা রাত ধরে প্রচুর ভক্তের ভিড় দেখা যায় মন্দিরে। আধ্যাত্মিক এই পীঠস্থানে হোম ক্রিয়াদিও হয়। জাগ্রত দেবী কালীর উপাসনা থেকে হোম ক্রিয়াদি অনুষ্ঠিত হয় শহরের নানা জায়গায়। রাতের ঘোর অন্ধকার, আতশবাজি আর মানুষের ঢলে রূপ নেয় দিনের আলোর। বেনাচিতির দেবীনগর থেকে দেশবন্ধুনগর কিংবা জেকে পারলেনেও একই ছবি দেখা যায়। মাতৃবন্দনায় বিভিন্ন কালী মন্দিরে মানুষের ঢল ছিল দেখার মতো। দুর্গাপুর থেকে বীরবল ও সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। খবর নেয়, খবর দেয়। নমস্কার।